ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাজিরিন, এই কথাটা আমি বললাম, নামাজের কথা বললাম। আকামুস সালাত, সালাত কায়েম করা সরকারের সর্বপ্রধান দায়িত্ব এবং কর্তব্য। এবং ইনশাআল্লাহ এই সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে রাষ্ট্রের নাগরিকদের যেমনি ভাবে পরকালীন মুক্তি নিশ্চিত হবে, এই নামাজের মাধ্যমে একটা জাতি, একটা রাষ্ট্রের ইহকালীন সবচেয়ে বড় উন্নতির দ্বার উন্মোচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন, ওয়াতাউজ যাকাত, যাকাত বাস্তবায়ন করো। হাতে খালি লোরে যাকাত টাকা তোমরা দেওয়া হলো কেন? সরকারের অন্য কাজের তুলনায় যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রতি মনোযোগ দেওয়ার জন্য আল কোরআন কেন মুসলিমদেরকে, মুসলিম সরকারদেরকে, মুসলিম রাষ্ট্রনায়কদেরকে কেন গুরুত্ব প্রদান করলো? তার কারণ আমাদেরকে সর্বপ্রথম যাকাতের মূল স্পিরিটটা বুঝতে হবে। যাকাত সম্পর্কে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। যাকাতের মূল মন্ত্র হলো ধনীর সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে গরিবকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার নামই হলো যাকাত। ধনীর সম্পদ থেকে, আবার বলছি, বড় লোকের সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গরিবের দুয়ারে দুয়ারে তাদের অধিকার পৌঁছে দেওয়ার নামই হলো যাকাত ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সবচেয়ে বড় সুফল হলো এই, যেই রাষ্ট্র যাকাত ভিত্তিক ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করবে, সেখানে কোনদিন বৈষম্য থাকবে না। সেখানে একদল মানুষ তারা আকাশচুম্বী সম্পদের পাহাড় করবে, আর দেশের মাস পিপল, দেশের সকল জনসাধারণ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। আল্লাহর কসম খেয়ে বলি, কোন রাষ্ট্র জাতি যদি যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করে, সেই জাতির মধ্যে ধনী দরিদ্রের মাঝে আকাশ পাতাল ব্যবধান কোনদিন থাকতে পারে না। আজ আমরা এমন এক দেশে বসবাস করি, দুর্ভাগ্য আমাদের, যাকাত গুলো উসুল করা এখন শুধু মাদ্রাসার দায়িত্ব হয়ে গেছে। যাকাতের কথা বলা এখন শুধুমাত্র মসজিদের ইমামদের জিম্মাদারি হয়ে দাঁড়িয়েছে। আর যাকাত আদায় করা এটা শুধুমাত্র হাজী সাহেব দিনদারদের কাজ হয়ে গেছে। আর অধিকাংশ বড় শিল্পপতি মুসলমানরা যাকাত দেওয়াটাকে তাদের দায়িত্ব মনে করে না। তারা সম্পূর্ণ ব্যবহার করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক, আর দেশের ৯৯% মানুষ তারা স্বল্প আয়ে দিন গুজরান করে। এইরকম অর্থনৈতিক বিশাল বৈষম্য সুন্দর কোন সমাজ কোনদিন উপহার দিতে পারে না। ঠিক। আর প্রচলিত সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থার একটা আমাদের মধ্যে প্রচলন চলছে। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অর্থই হলো